এই নিয়ে কয়বার যে মিটার কেবল নিয়ে ওদের কাছে কমপ্লেন করলাম। জন্মগত খারাপ দিক দুইটা, বাজে সাউন্ড আর মিটার কেবল কাটে। Hey everyone, assalamu alaikum and welcome back to my channel. So, কি অবস্থা সবার? হ্যাঁ, অনেকে হয়তো চিন্তা করতেছেন যে অফ করে দিছি অথবা আপনার কি অবস্থা হয়েছে আমার আর কি। অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও আসে না। প্রবলেম হলো জুনে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, দেন অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে, শরীর অনেক খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো, বেটার আগের থেকে, পুরোপুরি সুস্থ হই নাই। অ্যান্ড বাইকের অবস্থা খুবই জঘন্য হয়ে আছে। সো একটু ব্ল্যাকিকে ঠিক করি, যেহেতু ব্ল্যাকি কন্ডিশন ঠিক নাই, তো ব্ল্যাকিকে একটু যত্ন নেওয়া উচিত। অ্যান্ড সামথিংস কুকিং অ্যাকচুয়ালি। ওই যে আপনাদেরকে অনেকগুলো ব্লগে বলছি না আমি যে ট্যুরে যাব অ্যান্ড যাই নাই। সব ভাবছেন যে বাটপারি করছি বা শুধু ব্লাফ ছাড়ছি। সো ট্যুরে যেতে পারি হয়তো বা, অ্যান্ড যদি যেয়ে থাকি তাহলে আপনারা যখনই ভিডিওটা দেখবেন ততক্ষণে হতে পারে আমি রওনা দিয়ে দিছি অথবা পৌঁছে গেছি। যেহেতু আমার কোনো পোর্টেবল ডিভাইস নেই এডিটিং করার জন্য, সো আপনারা ব্লগ পাইতে আমি অলরেডি ঢাকায় চলে আসবো। যাই হোক, এই গল্প একটু পরে করি, আগে দেখেন ব্ল্যাকি এতক্ষণ চালালাম, সো মিটারে কোনো রিডিং আসতেছে না। অ্যান্ড ব্ল্যাকের জন্মগত সমস্যা এটা, মিটার কেবল কেটে যায়। সো মিটার কেবলটা ঠিক করি। একটু রং মারলাম কারণ আমার ফ্লাইওভারে উঠতে হবে। সেই নিয়ে কয়বার যে মিটার কেবল নিয়ে ওদের কাছে কমপ্লেন করলাম, মানে আমি এক্স্যাক্টলি গইনাও বলতে পারবো না, বাট যে লাও হে কো দুই ঠিক হয় না, ঠিক হইলো কাইটা যায় আবার। সো জন্মগত খারাপ দিক দুইটা, বাজে সাউন্ড আর মিটার কেবল কাটে। নাথিং টু ডু অ্যাবাউট ইট। এখন যাচ্ছি গুলশান না, বেসিক্যালি তেজগাঁয়। রাকিন অলরেডি ওয়েট করতেছে আমার জন্য হাতিঝিল ব্রিজে, অ্যান্ড আমলেট ওরে 10-15 মিনিট বলছি, এখন অলরেডি বাজে 11:20 কাছাকাছি। আমি কোনো পার্টস কিনি নাই। ওই দেখেন বাংলাদেশি টেসলা ফ্লাইওভারের উপর, মানে কি যে বলবো, ভাষা খুঁজে পাই না। হঠাৎ তেজগাঁ কেন যাচ্ছে সেটা আপনাদেরকে বলা হয় নাই, যেহেতু একটা ট্যুর দেওয়া হতে পারে
সম্ভাবনা অনেক আছে, কারণ ওইদিকে আমার একটা কাজও আছে যেদিকে যাব। বাইকটা আমার অনেক দিন মাস্টার সার্ভিসিং করানো হয় নাই, সো মাস্টার সার্ভিসিংয়ে দেব। টুকটাক জিনিসপত্র কেনার আছে, কিনবো। এখন কোশ্চেন থাকতে পারে আপনাদের যে হিরো সার্ভিসিং সেন্টারে গেলাম, মিটার কেবল লাগালাম, বাট বাকি পার্টস ওখান থেকে কেন কিনলাম না? কারণ ইটস এক্সপেন্সিভ, মানে নট জাস্ট এক্সপেন্সিভ, ইটস টু মাচ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। মানে ওরা বড় ভাই বাড়ি তো খাবে না দেখলে। এক্সপেন্সিভ নিয়ে কথা বলবো, পার্স নিয়ে। তার আগে আমি আমার পার্স কিনি। এসে পড়ছে আমার সেই মুস্তাকে, আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল আল্লাহর রহমতে, অ্যান্ড প্রাইসও কম। সো আপনাদের সাথে যেটা কথা বলতেছিলাম সেটা হলো পার্সের দাম। এখানে আমি ব্রেক শু কিনলাম পিসেরটা, সামনের ব্রেক প্যাড লাগতে পারে, নাও লাগতে পারে, সো তাই নেই লাগলে আবার এসে নিয়ে যাব। ড্রাম রাবার কিনলাম অ্যান্ড এয়ার ফিল্টার কিনলাম। টোটাল আমার 700 খরচ গেছে। 700 না, আরও কম, খুবই কম দাম পাইছি। আর এটা যদি আমি অফিসিয়াল ওখান থেকে কিনতাম আমার 1700-র উপরে যেত। অ্যান্ড ব্র্যান্ড আলাদা বা যাই কিছুই থাকুক, পারফরমেন্সে কোনো ডিফারেন্স আমি পাই নাই। এই কারণে আমি এটা লাগাই। আপনারা লাগাইতে পারেন, আবার নাও লাগাইতে পারেন। অলরেডি ফোন আসছে, রাকিন ফোন দিছে শিওর আমি। সো এখন উড়াল দিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে উড়াল দেই। ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। ইঞ্জিন অয়েল আমি কিনি নাই, কারণ টেকনোর একটা জিনিস ভালো আছে, ইঞ্জিন অয়েল 750 ml লাগে। সো আমার অনেকগুলা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বেঁচে গেছে, অ্যান্ড হোপফুলি 750 ml এর বেশি আছে, আমার লাগবে না, এই আর কি। বাইক সার্ভিসিংয়ে যারা আমার আগের ব্লগ দেখছেন তারা বলতে পারবেন আমি অ্যাকচুয়ালি আমার বাইক সার্ভিস কই করাই, অ্যান্ড আমি রেকমেন্ডও কই করি, যদিও আমাকে কোনো ডিসকাউন্ট দেয় না। এমন ভাই যদি দেখে থাকেন দিয়েন কোন কিছু ডিসকাউন্ট। ওরে মারিলাইও না আমারে ভাই, কালকে ট্যুরে যাব। মানে তাড়াহুড়ায় মানুষ পাগল হয়ে থাকে। ইমন ভাই যে সার্ভিসিং, ইমন সার্ভিসিং সেন্টার মনে হয় মোস্ট প্রবাবলি, বা সামথিং লাইক দ্যাট, তেজগাঁয়। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আমি এখান থেকে আমার এই বাইক অনেকবার সার্ভিসিং করাইছি, সার্ভিসিং করে থাকি, টুকটাক কাজও করে থাকি। আমাদের কাজও অনেক সুন্দর, সার্ভিসও ভালো, ব্যবহার খুবই ভালো, অ্যান্ড আমার পরিচিত সবাই আমি ওদিকে নিয়ে যাই। এমন বাইরে বলতে হবে ভাই এখান থেকে কমিশন দেবেন না, কমিশন না, ভাইয়ের ব্যবহারই খুবই সুন্দর, ওইটাই এনাফ। আর কাজ তো ওনার সার্ভিসিং সেন্টারে সবাই খুব ভালো করে। এই আর কি, আর কি আছে বলেন, কি অবস্থা আপনাদের?
আচ্ছা গাইস, গেস করেন আমি কোথায় যাচ্ছি? ট্যুরে। অ্যান্ড গেস করে খালি আপনারা মনে মনে রেখে দিয়েন না, কমেন্ট বক্সে জ্বালায় ফেলেন লেখে যে কই যেতে পারি। দেখি আপনাদের গেস সঠিক হয় কিনা। অ্যান্ড হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি এবার ট্যুর দিচ্ছি ইনশাল্লাহ। সো এইখানে ব্যাকপ্যাক বা বকবক না করে চলে যাই সার্ভিসিং সেন্টারে। পরে কথা হচ্ছে, জ্যামে ভালো লাগতেছে না এই ঠেলা ঠেলা। সো রাকিনের দিকে দাঁড়ানোর কথা, অ্যান্ড ওই যে দাঁড়ায় আছে। তেল নাই, ওই যে যাওয়ার পথেই পড়বো। হ্যাঁ চল। রাকিনের সাথে সায়েমও আছে। রাকিন কালকে বলতেছিল ভাই আমিও একটু স্টোরি মরি নিমু। ঠিক আছে নিস, আমার কাছে মোবাইল হোল্ডার আছে। একসময় আমি অনেক চেষ্টা করছি মোবাইল হোল্ডার দিয়ে, অ্যান্ড সুন্দর হয়েছে সব কিছু। অডিও আউটপুট আমার ভালো লাগে না, আমি আপলোড দিই না। কোয়ান্টিটি অনেক হইতে পারে, সাবস্ক্রাইবারও আসতো, বাট আমার কাছে কোয়ালিটি অনেক ম্যাটার করে। আমার নিজের ভালো না লাগলে আমি আপলোড করি না। আর গোপ্রোর খাতিরে এই কয়দিনে আমার কিছু কিছু জায়গায় শর্ট যাওয়া পড়ছে। আর গোপ্রো অনেক মজার একটা জিনিস, ঠিক আছে? মানে যারা ইউজ করে ওদের বড়লোক ভাবলেও, বড়লোক না হইলেও ওরা পাগল হবে ভাই। এখন বলতে পারেন পাগল কেন বলছি, কারণ গোপ্রো ধরেন আমি একটা ট্যুরে গিয়েছি, অ্যান্ড ট্যুরে থেকে আসার পর ফুটেজ গায়েব, ফাইল করাপ্টেড, ফাইল পাই না। এটা যে মানে কি যে বাজে অবস্থা হয়, আমার অনেকগুলো হয়েছে। অ্যান্ড অডিও প্রবলেম, অ্যান্ড সবাই যেটা করে গোপ্রো ইউজ করে যখন কিছুক্ষণ পর পর লুকিং গ্লাসে দেখে রেকর্ডিং হচ্ছে কি না, মাঝে মাঝে রেকর্ডিংও নেয় না। অ্যান্ড এখন যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমিও শিওর না যে আমার অডিওটা অ্যাকচুয়ালি নিতেছে কিনা। না নিলে তখন মুডটা খারাপ হয়ে যায় সবার, আমারও হয়েছে। এই মাঝখান দিয়ে আমি অসুস্থ ছিলাম, তো ভাবছিলাম আপলোড করব, এই করব, ফাইল করাপ্টেড। একবার এমন হয়েছে আমি গোপ্রোতে শ্যুট করে 2 দিন রেখে দিয়েছি, 3 নম্বর দিন ফাইলই নাই, বাই বাই। মানে পুরা পরিশ্রম ওয়েস্টেড। এটা তো কোনো কথা? মানে এটা কি কোনো কথা? কোনো কিছু বলার নেই। তেল নিবি না? তেল নিবি না? তেল তেল এই যে পাম্প। সার্ভিসিং সেন্টারের সামনে চলে আসছি। ভাই কি অবস্থা, ভালো আছেন? সার্ভিস gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. Once you finally get a taste of the কি অবস্থা? হঠাৎ করে বাইক চেঞ্জ না, এক্সচেঞ্জ করে ফেলবো ইগনিটর দিয়ে 4V। কেমন লাগতেছে 4V অ্যাকচুয়ালি? আমার হাতে 4V কেন? ব্ল্যাকি সার্ভিসিং হইতেছে, ব্ল্যাকের সার্ভিসিংয়ে দিলাম। আমি একটু আপনাদের সাথে কথা বলি, অ্যান্ড কথা বলতে বলতে একটু বাইক চালাই, দাঁড়ায় কথা বলতে
মজা লাগে না। সো একটু বাইক চালাই অ্যান্ড 4Bটাও অ্যাকচুয়ালি চেক করি এটা ঠিক আছে কিনা। আমাদের সাথে এটাও যাবে। রাকিনের ইচ্ছা ছিল সিবিআর নেওয়া, মাঝখান দিয়ে সিবিআর কিনছিল, তখন আমি শিখছিলাম। ভাবছি যে সিবিআর নিয়ে কিছু ভিডিও করবো, বাট ওর ভাগ্য খারাপ ছিল, বাইকটার কন্ডিশন ভালো ছিল না, সেল করে দিয়েছে। 4Bটা কন্ডিশন খুবই মজার আছে এখন পর্যন্ত, ভালো লাগতেছে। এটার কোনো কাজ নেই, ওয়াশ করাইতে হবে, খুবই ময়লা হয়ে আছে বাইকটা। বাই স্কিডিং 100 বাইকের কোনো কথা হবে না। আমি একটু খালি রোডে যাই না। বাইকের চেন ঠিক আছে, একটু লুপ করে নিতে হবে। কেবলস ঠিক আছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে ভালো, না হলে চলবে, খারাপ না। আমি চিন্তা করতেছিলাম বাইক চেঞ্জ করব, যদিও 5 থেকে 6 মাস আরও লাগবে। ব্ল্যাকই থাকবে কি থাকবে না সেটা জানি না। নতুন একটা বাইক যদি ব্ল্যাকই সহ এফোর্ড করতে পারি, 2টা বাইক বা মেনটেন করতে পারি, তাহলে রাখবো, আর না হলে আমার সেল করা লাগবে। অ্যান্ড বাইক যেহেতু চেঞ্জ হয়েছে, মানে আমি এখন যেহেতু 4B চালাইতেছি, ওরফে খাড়া টান, অ্যাকচুয়ালি কেমন আসতেছে আমিও চেক করি নাই, যে ভিউ কেমন আসতেছে। শুনতে ভালোই আসবে। টেস্ট রাইড কমপ্লিট। যাই আমি আবার আমার বাইকটা পর্যবেক্ষণ করতে যাই। সো মাত্র শেষ করলাম, সার্ভিসিং ডান। হোপফুলি কালকে যাওয়া হবে ট্যুরে। কোথায় যাব জানি না, একটু সাসপেন্স রাখি। ওই কোথায় যাব এটা বলে দিব না, না বলে দিই নাকি? সাসপেন্স থাকলে একটু মজা পাওয়া যাবে। বাইকে যা ভাবছিলাম যে 11 মাস মাস্টার সার্ভিসিং দেওয়া হয় নাই, তবে অনেক কাজ পড়বে, বাট অ্যাকচুয়ালি কোনো কাজই পড়ে না। অনেক কম কাজ। আমার ব্রেক শু চেঞ্জ করা লাগতো না, তাও চেঞ্জ করে নিছি, যেহেতু হাইওয়েতে যাব। এয়ার ফিল্টার আনছি, এয়ার ফিল্টার লাগেই নাই, টু বি অনেস্টলি। আমি ব্যাগে নিয়ে এসে পড়ছি, জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ আর নর্মাল ওগুলো তো করে লুপ টুপ। যাক, ব্ল্যাকি এখনও ফর্মে আছে। আমি ভাবছি তো ব্ল্যাকি আদমরও হয়ে গেছিলো, বাট না, ইটস ওকে। সাথে ওই যে আমি মাঝখান দিয়ে যে 4B খাড়া টান একটু টানলাম চেক করার জন্য। ওই কার্বোরেটরে ময়লা ছিল, তাও অল্প, ওইটা ওয়াশ করা হয়েছে। আর এয়ার ফিল্টারের কন্ডিশন খারাপ ছিল, যেটা ধরতে পারছিলাম। সো আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করে নিয়েছি, এই আর কি। সো আজকে এইটুকুই থাক। ইনশাল্লাহ সামনে হোপফুলি দোয়া করবেন যাতে অ্যাকচুয়ালি ট্যুরের ব্লগ নিয়ে আসতে পারি, আপনারাও মজা পাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।